আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণের পর সকালে সিটি স্ক্যান করা হয়। তার উন্নত চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে। নূরের অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে 48 ঘন্টার আগে আশঙ্কামুক্ত বলা যাবে না, জানান তিনি। এর আগে নুরুল হক নূরের চিকিৎসায় গতরাতে 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে কাকরাইলে সমাবেশ ও মিছিল করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিচার্জে নুরুল হক নূরসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। নূরের উপর হামলার নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। এ নিয়ে আরো জানবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব ঢাকা মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক গণমাধ্যমে কথা বলেছেন, তিনি আর কি কি বিষয় তুলে ধরেছেন? তার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগতে পারে বা আশঙ্কা মুক্ত নন এখনো তিনি, এটিও পরিচালক বলেছেন। বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে তিনি আশঙ্কা মুক্ত নয়। এখানকে আসার পর আমরা অনেকের সাথে কথা বলেছি। এর মধ্যে ডাক্তার সার্জন, নিউরো সার্জনের বিভাগ জাহিদ রায়হানের সাথে কথা হয়েছে আমাদের। তিনি বলছিলেন তার মাথায় যে পানি জমার বাধা রয়েছে, এছাড়া স্বাভাবিক মানুষের যে সোডিয়াম লেভেল থাকে সেই সোডিয়াম লেভেলও কিন্তু তার অনেকটা কম। সেটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি না পায় তাহলে কিন্তু তার একটি বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কার কথা তিনি বলেছেন। এছাড়া তিনি বলছিলেন যে সে যে আঘাত পেয়েছে সে আঘাতের ফলে কিন্তু গত 48 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টা এখনো কিন্তু আশঙ্কা মুক্ত বলা যাবে না, কিন্তু দ্রুত তার স্বাস্থ্য উন্নতির জন্য কিন্তু একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। 6 সদস্যের একটি বোর্ড কমিটি গঠন করা হয়েছে। বোর্ড কমিটি ইতিমধ্যে আমরা শুনেছি বৈঠকে বসেছে। বৈঠকে বসার পর তার যে স্বাস্থ্যের নিবিড় চর্চার জন্য যা যা করণীয় তা করার যে ব্যাপারগুলো সেগুলো তারা দ্রুত সময়ের মধ্যে নেবেন। এছাড়া তার গণ অধিকার পরিষদ ভিপি নূরের যে সমর্থকরা এবং দলের নেতা কর্মীরা তারা কিন্তু আজ সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে কিন্তু রাশেদ তিনি এসেছেন। তিনি এসে যে আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলছিলেন যে তাকে যে পরিমাণ আঘাত করা হয়েছে এটি বিগত সময় আওয়ামী লীগ সরকারের সময় তিনি এরকম আঘাতপ্রাপ্ত হননি। এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই সময়টাতে আর সেনাবাহিনী যে পরিমাণ আঘাত করেছে এবং পুলিশ বাহিনী যে পরিমাণ আঘাত করছে, এতে তার মৃত্যুর আশঙ্কা তারা করছে এবং তারা বলছিলেন যে পরিমাণ আঘাত হয়েছে তিনি মারাও যেতে পারতেন, কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি সন্তোষজনকভাবে তা বললেন। এবং তিনি আরও বললেন যে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে তারা নেতাকর্মীরা তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতে যদি তার বড় ধরনের কোনো বিদেশি চিকিৎসা যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটে থাকে সে ব্যাপারও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণের পর মঈন খান আসবেন। এছাড়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এসেছেন, তিনি কথা বলেছেন গণমাধ্যমদের সাথে। তিনিও বলছিলেন যে তাকে গুরুতর আহত করা হয়েছে, তার নাকের হাড় ভেঙে ফেলা হয়েছে এবং সেটি রক্তক্ষরণ যেটি ছিল সেটি আপাতত বন্ধ হয়েছে, কিন্তু তিনি আশঙ্কা মুক্ত নন বললেন। এবং তিনি আরেকটি বিষয় দাবি জানিয়েছেন যে যারা এই কাজের সাথে জড়িত তারা যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়, সে ব্যাপারে তিনি জোর দাবি জানিয়েছেন। কথা বলছেন, আমরা চলে যাব তার কাছে। রাশেদ ব্রিফ করতে পারেন না, আমরা স্বরাষ্ট্র পদত্যাগ দাবি করছি। যদি লজ্জা থাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবে। যদি নির্লজ্জ হন তাহলে আমাদের কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই, বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। আমরা দেখেছি সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে। শেখ হাসিনা আওয়ামী তাদেরকে দেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে
দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে। সেনাবাহিনীকে বল, আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান ব্রিফ করছেন। আমরা তখন ছিলাম সেখানে। আমরা আবারও একটু কাকরাইলের পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে আছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মিলন, কি পরিস্থিতি দেখছেন আজকে? আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কেমন? আর জাতীয় পার্টির অফিস বা গণ অধিকার পরিষদের অফিস এলাকায় কোনো নেতাকর্মীর জমায়েত আছে কিনা? দেখুন, গতকাল রাত 9টার দিকে কাকরাইলের এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। এবং আমি এই মুহূর্তে আছি কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে অফিসটি ঘিরে রেখেছে পুলিশ এবং আশপাশের পরিস্থিতি অনেকটাই থমথমে। স্বাভাবিক যান চলাচল করলেও লোক সমাগমে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, আজ বিকেল 3টার দিকে কাকরাইলের এই কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় পার্টি এবং সেখানে কথা বলবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে হাজির হচ্ছেন। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এখানে বাড়ানো হচ্ছে এবং আশপাশের এলাকাগুলোতে টহল বাড়ানো হচ্ছে এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর বিধিনিষেধ রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে গতকাল সন্ধ্যা 6টার দিকে কাকরাইলের থেকে জাতীয় পার্টির এই কার্যালয়ের সামনেই সংঘর্ষে জড়ায় জাপা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং রাত 8টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এবং এরপর আমরা দেখতে পাই যে সেখানে সেনাবাহিনী আসলে লাঠিচার্জ হয় এবং নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ভিপি নূরকে আমরা গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এর পরবর্তীতে আবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাতারাতি সেখানে বিক্ষোভের ডাক দেন এবং আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে এখানে নজরদারি রাখছে এবং আমরা পরবর্তীতে আমাদের আবার এখানে পরবর্তী পরিস্থিতি আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। কিছুক্ষণের মধ্যে সেখানে জিএম কাদের ব্রিফ করবেন গণমাধ্যমে, সে খবরও তিনি জানাচ্ছিলেন।